বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র আনতে চলেছে আরও একটি নতুন যুদ্ধবিমান F-55। এটি হবে 2 ইঞ্জিনের এক সুপার স্টেলথ জেট, যা বর্তমান F-35 থেকেও বেশি শক্তিশালী, দ্রুত ও প্রযুক্তি নির্ভর। সেই সঙ্গে ফিরছে দেশটির পুরনো শক্তি F-22 র্যাপ্টর যুদ্ধবিমান। ট্রাম্পের ভাষায় এটি আসছে নতুন রূপে F-22 সুপার নামে, যাকে সুপার সংস্করণে আপগ্রেড করা হবে। রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার ঘোষণাটি দেন কাতারের দোহায় এক বৈঠকে, যেখানে উপস্থিত ছিলেন বোয়িং ও GE এরোস্পেস সহ বড় বড় বিমান কোম্পানির প্রধানরা। ট্রাম্প জানায়, F-55 হতে যাচ্ছে একটি 2 ইঞ্জিন বিশিষ্ট সম্পূর্ণ নতুন ডিজাইনের যুদ্ধবিমান, যা হবে F-35 এর উন্নত সংস্করণ কিংবা একেবারে নতুন একটি প্রজন্মের ফাইটার জেট। F-22 সম্পর্কে তিনি বলেন, আমি মনে করি বিশ্বের সবচেয়ে সুন্দর যুদ্ধবিমান হল F-22, তবে আমরা এখন F-22 সুপার তৈরি করতে যাচ্ছি, যা F-22 যুদ্ধবিমানের একটি অত্যাধুনিক সংস্করণ হবে এবং এটি আমরা খুব দ্রুতই তৈরি করব। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে F-55 প্রকল্পটি হতে পারে FA-XX প্রোগ্রামের অংশ, যার লক্ষ্য হল মার্কিন নৌবাহিনীর পুরনো F/A-18 সুপার হর্নেট যুদ্ধবিমানগুলো সরিয়ে তার জায়গায় ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার আনা। এছাড়া ট্রাম্প যে F-22 সুপার যুদ্ধবিমানের কথা বলেছেন, সেটি আসলে যুক্তরাষ্ট্রের একটি পুরনো কিন্তু এখনও অপ্রতিদ্বন্দ্বী ফাইটার জেট F-22 র্যাপ্টরকে নতুন প্রযুক্তি, উন্নত সফটওয়্যার ও স্টেলথ ক্ষমতা দিয়ে আধুনিকভাবে আপগ্রেড করার ইঙ্গিত। আর এই প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে 2 মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট, বোয়িং এবং লকহেড মার্টিন। লকহেড মার্টিন যেখানে F-35 ও F-22 প্রকল্পে নেতৃত্ব দিয়েছিল, সেখানে F-47 প্রকল্পে পরাজিত হয়ে এখন তারা F-35 এর 5th জেন প্লাস আপগ্রেডে মনোযোগ দিচ্ছে। অপরদিকে সম্প্রতি বোয়িং পেয়েছে F-47 চুক্তি, যা চালকসহ একটি বিমানের সঙ্গে সমন্বয়ে ড্রোন স্কোয়াড ব্যবহার করবে। এটিকে ধরা হচ্ছে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে। আধুনিক যুদ্ধ শুধু রণক্ষেত্র নয়, শুরু হয় নকশা টেবিলে প্রযুক্তির ক্যানভাসে। যুক্তরাষ্ট্রের F-55 এবং F-22 সুপার পরিকল্পনা আসলে সেই নতুন যুদ্ধ বাস্তবতারই প্রতিচ্ছবি, যেখানে আকাশ দখল মানে বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার।